আমার ছেলের সাথে মেয়েকে দেখবেন, মেয়েকে দেখবেন। তো ও তো এখন মেয়ের শ্বশুর বাড়ি দেখতে চাইছে, জামাইকে দেখতে চাইছে, মেয়েকে বরণ করা হবে সেটা দেখতে চাইছে। আঙ্কেল বলছেন ওনারা বাড়ির দরজায় আমাকে মিথ্যে মিথ্যে বরণ করবেন। তিথি, তিথি, আমার মেয়ে, ওকে আপনারা অ্যাকসেপ্ট করেছেন? বরণ কে করবে? আন্টি এবারে সবাই বরণ করবে। কি হলো, তোমরা উলু দাও, শাক বাজাও। হলুদ দিচ্ছে দিদি, আমার মেয়ে বরণ হবে, আমার মেয়ে বরণ হবে। আচ্ছা আচ্ছা, জামাই কোথায়? আমার জামাই, আমার মেয়ের সঙ্গে কার বিয়ে হয়েছে? আমি একটু দেখবো। আন্টি আমি বলি কি, আগে আমরা মেয়েকে ঘরে তুলি, তারপর জামাইয়ের সাথে আলাপ করাবো। আপনার জামাই আমারই সন্তান। আমার মেয়েকে যত্ন নেবে তো, ভালোবাসবে তো, কষ্ট দেবে না তো আমার মেয়েকে কষ্ট দেবে না তো, কষ্ট দেবে না তো? দিস ইজ টু মাচ, এটা বন্ধ হওয়া দরকার। পিতা, একদম সিন ক্রিয়েট করবে না। এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা মেনে নেওয়া যায় না। বরণ হবে না। বরণ হবে। আর তিথি মুখার্জির বরণ যদি বাড়িতে না হয়, আমার বরণও হবে না। নায়রা, নিন নিন। আসুন আসুন। দশ লাখ 20 লাখ কি লাগবে বলো? তুমি নাও, নিয়ে এখান থেকে চলে যাও। আমি এখন বুঝতে পারছি আপনার মতো মা আছে বলেই রুদ্রিক ব্যানার্জির এই চরিত্র। আন্টি, আমি নায়রা।
আমি সবার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, ইনি হলেন ছেলের মা, মানে ওর শাশুড়ি মা। ছেলের দিদি, ছেলের বৌদি, আর উনি ছেলের ঠাম্মি, ছেলের দাদা, ছেলের বাবা। এই অবস্থায় আসার জন্য আমি 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 ক্ষমা চেয়েছি। আমি আর বেশি দিন বাঁচবো না। আমার শেষ ইচ্ছে আপনারা আমার মেয়েকে ঠাঁই দিয়েছেন। আপনাদের অনেক ধন্যবাদ। এই বরণ শুরু করো। তুমি আমার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছো তো? ও তাহলে বড় লোকের বকে যাওয়া ছেলেটা আপনার ছেলে? হ্যাঁ, আমি তোমাকে অনুরোধ করছি, কাল তুমি সাক্ষী দেবে না, কাল কেসটা কোর্টে উঠবে। আমি সাক্ষী দেব। পাতা উল্টে দেখো, একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গধূলি বেলা, কোণে দেখা আলোতে, একটু উলুসানাইয়ে সাথে পাকে বাঁধে যে। ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা। বরণ ডালানো চৌকাঠে সে বরণ, বরণ, নায়রা, আঙ্কেলকে বুঝতে গিয়ে তুমি আবার সব হারিয়ে ফেলবে না তো? ঝিল্লি, তুমি গিয়ে কাপড়টা নিয়ে এসো আর দুধ আলতার থালাটা নিয়ে এসো। হ্যাঁ, যাও। চল, আমিও যাচ্ছি। আরো একটা জিনিস আমাদের ফেভারে আছে। কি? যে বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল সে বন্দুকে রুদ্রিক বাবার হাতের ছাপ নেই।